হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ খুব খুব ভালো আছো। তো দেখো, বায়োলজির একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এনজাইমস। এই যে উৎসেচক বা এনজাইম, বায়োলজি বেসড বিভিন্ন এক্সামে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। তো আজকে আমরা দেখবো সংক্ষেপে এই এনজাইমটা। তোমরা অনেকেই আমাকে জানিয়েছিলে যে এই বিষয়টাতে তোমাদের ডাউট আছে, চলো আমরা ক্লিয়ার করব। তো উৎসেচক বা এনজাইম ইন নেচারে প্রোটিন জাতীয় হয়, এগুলি প্রোটিন জাতীয়। ওকে, আচ্ছা। তো এবারে এনজাইম কি কাজ করে, ধরে নাও এটা একটা এনজাইম, এটা একটা এনজাইম। আর মনে করো যে এইটা কোনো একটা প্রোটিন, এইটা হলো হচ্ছে একটা প্রোটিন। সব থেকে বেস্ট হয় আমার কাছে, দেখানোর মতো এক্সাম্পলও আছে। তো মনে করো এটা একটা প্রোটিন আর এটা একটা এনজাইম। তো এই এনজাইমের কাজ কি হবে? এই এনজাইমটা এই প্রোটিনের সাথে কি হবে, এই প্রোটিনের সাথে যেমন তালা চাবি যেমন আটকে যায়, এটা যেমন আটকে গেল ওরকম ভাবে অ্যাটাচ হয়ে যাবে। তো এনজাইমের, এই এনজাইমটার একটা দিক আছে যেটা বলে অ্যাক্টিভ সাইট। সেই অ্যাক্টিভ সাইটটা এই যার উপরে কাজ করছে তার সাথে যুক্ত হয়। তো যার উপরে কাজ করছে, এটা যদি প্রোটিন হয় তাহলে এটা একটা সাবস্ট্রেট। যার উপরে এনজাইম ক্রিয়া করে তাকে বলা হয় সাবস্ট্রেট, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে সাবস্ট্রেট কি এনজাইম কি বোঝা গেল। কাজ করার পরে সাবস্ট্রেটটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, কিন্তু এই যে এনজাইমটা আছে এইটা নষ্ট হয়ে যায় না, এটা যেরকম থাকার সেরকমই থাকে। ওকে, চলো এবারে এইটা তো বুঝলাম। এবার ব্যাপারটা হচ্ছে এতগুলো এনজাইম আমরা কিভাবে মনে রাখবো। আমাদের বায়োলজিতে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি উৎসেচক, পরিপাককারী উৎসেচক রয়েছে, যখন সালোক সংশ্লেষ করেছি সেখানে উৎসেচক দেখেছি, যখন আমরা ডিএনএ রেপ্লিকেশন পড়েছি সেখানে উৎসেচক দেখেছি। তাহলে এতগুলো যে এনজাইম আমরা এক ঝলকে কি করে মনে রাখবো? ওকে, তাহলে আমরা এখনো পর্যন্ত কি জানলাম যে জীবদেহের বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া সচল রাখতে এনজাইম বা উৎসেচক গুরুত্বপূর্ণ। আমাদের দেহে যে বিভিন্ন বিক্রিয়াগুলি ঘটে সেই বিক্রিয়াকে ত্বরান্বিত করে, ঠিক আছে, সেই বিক্রিয়ার হার ত্বরান্বিত করে কে এনজাইম। এইগুলোকে বলা হয় কি, বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। কি বলা হয়? জৈব অনুঘটক। এরা ঘটকালি করে, ঘটকের মতো কাজ করে, জৈব অনুঘটক বলা হয়। প্রায় সব এনজাইম প্রোটিন দিয়ে তৈরি। এবার আমরা দেখে নেব যে পরিপাককারী উৎসেচক, যে সমস্ত এনজাইম ডাইজেশন বা পরিপাকে সাহায্য করে তাদেরকে পরিপাককারী উৎসেচক বলা হয়। এবার আমরা দেখেছি আমাদের মূলত তিন রকমের ফুড রয়েছে। কি কি ফুড আছে? প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট বা লিপিড। তো এবার আমরা দেখবো যে শর্করা বা কার্বোহাইড্রেটকে কে ভাঙে? অ্যামাইলেজ ভাঙে, অ্যামাইলেজ, সুক্রেজ, তারপর মল্টেজ, ল্যাকটেজ। শব্দের শেষে যেখানে আমরা এ এস ই বা বাংলাতে এস পাবে, ল্যাকটেজ, তারপর মল্টেজ, এই যে টেজ শব্দটা, এইগুলো হলো আমাদের কি, এইগুলো হচ্ছে আমাদের শর্করা ভঙ্গক উৎসেচক। ঠিক আছে, অ্যামাইলেজ, সুক্রেজ, আইসোমল্টেজ, মল্টেজ, ল্যাকটেজ। ল্যাকটেজ কাজ করবে কার উপরে? ল্যাকটোজের উপরে কাজ করবে। মল্টেজ কাজ করবে মল্টোজের উপরে। এরকম ভাবে সুক্রেজ কাজ করবে সুক্রোজের উপরে। বোঝা গেল? তাহলে অ্যামাইলেজ, সুক্রেজ, ল্যাকটেজ, মল্টেজ, আইসোমল্টেজ, এগুলো হলো আমাদের কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক, যেখানে সেগুলো ভেঙে গিয়ে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। সেগুলি ভেঙে গিয়ে কি তৈরি হয়? গ্লুকোজ হচ্ছে শর্করার একদম সিম্পল ফর্ম, সেই সিম্পল ফর্মে চলে আসে। এরপর পেপসিন, ট্রিপসিন এবং ইরিপসিন, এই তিনটা কি প্রোটিন ভঙ্গক উৎসেচক। পেপসিন খরিত হয় আমাদের স্টোমাক বা পাকস্থলী থেকে, ট্রিপসিন খরিত হয় প্যানক্রিয়াস বা অগ্নাশয় গ্রন্থি থেকে, ইরিপসিন খরিত হয় স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত থেকে।
এই তিনটে প্রোটিন ভঙ্গক বা প্রোটিওলাইটিক, লাইটিক শব্দটা হচ্ছে ভাঙ্গা বোঝাচ্ছে, প্রোটিওলাইটিক। আর এর আগেরটাকে বলা হবে অ্যামাইলোলাইটিক, অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক, এরপর লাইপোলাইটিক, যেখানে কি হবে চর্বি বা লিপিড ভাঙে। এই সমস্ত উৎসেচকরা কি করে সরি ফ্যাট বা লিপিডকে ভাঙতে সাহায্য করে। এবারে এই যে লাইপেজ রয়েছে এটা ক্ষুদ্রান্ত থেকেও ক্ষরিত হয়, তখন আমরা বলবো আন্তরিক লাইপেজ। এটা অগ্নাশয় থেকেও ক্ষরিত হয়, তখন থেকে আমরা বলবো প্যানক্রিয়াটিক লাইপেজ। বুঝে গেল? তো প্যানক্রিয়াটিক লাইপেজ হয় আর আন্তরিক লাইপেজ হয়, যেগুলি ফ্যাট ভাঙতে সাহায্য করে। স্টমাক থেকে কোনো লাইপেজ ক্ষরিত হয় না। বোঝা গেল? হলেও খুব সামান্য একদম, যেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। পরিপাককারী উৎসেচকের পরে আমরা দেখবো যে জেনেটিক্স এবং ডিএনএ সম্পর্কিত। দেখো, কোষ বিভাজনের সময় ইন্টারফেজের এস দশাতে যে ডিএনএ রেপ্লিকেশন হয়, সেই ডিএনএ রেপ্লিকেশনে মূলত তিনটি এনজাইম রয়েছে, যে তিনটি এনজাইম মুখ্য ভূমিকা পালন করে। কিভাবে দেখো, প্রথমত রয়েছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ আমরা জানি যে একটা ডিএনএ দ্বিতন্ত্রী, ডিএনএ দ্বিতন্ত্রী হয় মইয়ের মতো, প্যাঁচানো সিঁড়ির মতোই, প্যাঁচানো সিঁড়ির মতো। তো যখন ডিএনএ রেপ্লিকেশন মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, একটা ডিএনএ থেকে একটা ডিএনএ তৈরি হচ্ছে, তখন প্রথম যে এই যে স্ট্র্যান্ড গুলো, এর যে চেন গুলো, সেই চেন গুলো তৈরি হয় এবং এই এক একটা চেন যে তৈরি করে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ কি করে ডিএনএ এই চেন গুলো তৈরি করে। বোঝা গেল? তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে লাল রংটা দেখতে পাচ্ছ এখানে, এইটা হচ্ছে এখানে আমাদের কি ডিএনএ পলিমারেজ, এবং এইখানে কাজ করছে, এইখানে কাজ করে এইটা তৈরি করেছে, এইটা তৈরি করেছে। এরপর আসে হেলিকেজ, এখানে বানানটা ভুল আছে, ককার আছে, এটা হেলিকেজ। হেলিকেজ কি কাজ করছে, এই দুটো সুতোকে আলাদা করে দিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ব্লু কালারটা হচ্ছে হেলিকেজ, এই যে এখানে প্যাঁচটা আছে এই প্যাঁচটাকে আলাদা করছে, এই প্যাঁচটাকে কি করছে আলাদা করছে কে হেলিকেজ। তারপর আসে লাইগেজ। লাইগেজ কি করে, লাইগেজ হচ্ছে ডিএনএ ভাঙা অংশগুলোকে জোড়া লাগায়। এটা একটা গ্লু, এটাকে বলা হয় মলিকিউলার গ্লু। এটা আণবিক আঠার মতো কাজ করে। মনে করেছে আমার এই হেডফোনটা ছিঁড়ে গেল, ঠিক আছে, এবং আমি তারপর এটাকে হয়তো কোনো একটা টেপ দিয়ে বা কোনো গ্লু দিয়ে কি করলাম জোড়া লাগালাম, এরকম ডিএনএর ভাঙা অংশগুলোকে কে করে এখানে এই লাইগেজ জোড়া লাগায়। বোঝা গেল? এই তিনটে তোমরা মনে রাখবে। লাইগেজকে বলা হয় আণবিক আঠা, এটাও গুরুত্বপূর্ণ। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এটা আমাদের ডিএনএ রেপ্লিকেশনের সাথে সম্পর্কিত না। এটা হচ্ছে আমাদের যে বায়োটেকনোলজি বা আমাদের যে ডিএনএ টেকনোলজি রয়েছে তার একটা অংশ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে বলা হয় আণবিক কাঁচি। এইটা কি করে, এইটা ডিএনএ অংশগুলিকে কেটে তারপর সেটাগুলোকে আমরা অন্য জায়গাতে জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হয়। এটাকে আণবিক কাঁচি বা তোমাকে এটাকে আণবিক কাঁচি বলা হয়, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে এই যে চারটে আমাদের এমসিকিউ পারপাসে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, শ্বসন এবং সালোক সংশ্লেষ সম্পর্কিত রুবিস্কোপ, এটা সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড আবদ্ধকরণে সাহায্য করে। সালোক সংশ্লেষের যে অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা রয়েছে সেখানে এটা কাজ করে, রুবিস্কো উৎসেচক। তারপর এটিপি সিনথেজ, এটা শক্তি মুদ্রা কি করে, এটা মাইটোকন্ড্রিয়ার উপর কাজ করে। মাইটোকন্ড্রিয়াতে আমরা জানি এটিপি তৈরি হয়, সেই এটিপি তৈরির সময় এটিপি তৈরিতে এটা সাহায্য করে। অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু উৎসেচক যেমন ক্যাটালেজ, এটা কি করে ক্ষতিকর H2O2 ভেঙে জল এবং অক্সিজেনে পরিণত করে। কার্বনিক অ্যানহাইড্রেজ, এটা কার্বন ডাই অক্সাইড পরিবহন এবং পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে আমরা খুব দ্রুত এবার একটা রিভিশন করে নিই। উৎসেচকের নামের শেষে
যদি উৎসেচক কি করে আমরা চিনবো? সাধারণত এদের নামের শেষে এ এস ই থাকে। তাহলে প্রোটিন ভাঙলে কি হয়? যারা প্রোটিনকে ভাঙে প্রোটিনেজ, আর লিপিডকে ভাঙলে লাইপেজ, ঠিক আছে? কার্বোহাইড্রেটকে ভাঙলে অ্যামাইলেজ, সুক্রেজ, এরকম ভাবে। ওকে, আচ্ছা, এবারে তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যে অনেকে গুলিয়ে ফেলে যে ম্যাম প্রোটিন ভঙ্গক গুলো দেখো সবার লাস্টে দন্ত ন আছে, এখানে সবার এস আই এন, পেপসিন, ট্রিপসিন, ইরিপসিন, এই তিনটে, পাকস্থলী, অগ্নাশয় আর ক্ষুদ্রান্ত, মনে থাকবে না? আই হোপ এই যা যা বললাম এক ঝলকে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। সবাইকে টাটা, দেখা হবে নেক্সট ক্লাসে। আর কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, চেষ্টা করবো তোমাদের ডাউট সলভ করার। বাই বাই।